অনলাইনেই এইটা করব, এটা সবার কাছে পৌঁছে যাবে। তো আসুন আমরা শুরু করি, যেমনভাবে করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীডিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। এখন এই একটু অন্য জায়গা থেকে পড়ব। একটা আমি দেখলাম একটা জায়গায় রয়েছে যে মাস্টারমশাই একটা প্রশ্ন করেছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? তার প্রশ্নটা পরবর্তীকালে যে উত্তরটা সেটা কোথায়, ওটা অনেকেই খুঁজে পাচ্ছেন না। তো আমি ভাবলাম আচ্ছা এটা খুবই জরুরি একটা প্রশ্ন, সেই প্রশ্নটির উত্তরটা আমরা এখানে পাঠ করি। তো এ মাসে বা সামনের মাসে দুটোতে যদি সেটি করা যায় সেটা দেখি। এখানে বলছেন ঈশ্বরকে কি দর্শন করা যায়? তো মাস্টারমশাই এসছিলেন, এটা হচ্ছে ওই পঞ্চম পরিচ্ছেদ। আমাদের যখন দুটো ইয়েতে ভাগ করেছিলেন, উদ্বোধন পত্রিকা থেকে কথামৃতটাকে যখন 100 বছর হয়ে গেল, তারপরে উদ্বোধন পাবলিশ করে তখন সেটাকে দুটো খণ্ডে বার করেছিলেন। সেটারই প্রথম খণ্ডটাতে দেখছি যে পেজ নাম্বার 21-এ এটা রয়েছে 21-এ, পেজ নাম্বার 21-এ সেখানে রয়েছেন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন। তো এখন ওটার মধ্যে একটু কেন হঠাৎ প্রশ্নটা আছে তার আগে আমরা একটু আলোচনা করে নিই। তো এখানে পঞ্চম পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, মাস্টারমশাই খুব বিনীতভাবে জিজ্ঞেস করছেন ঈশ্বরে কি করে মন হয়। তখন তার উত্তরেতে শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ। তো এইটা মানে অত সোজা, এত সুন্দরভাবে উনি বলে দিচ্ছেন। আমরা যে ভগবানের কথা, ঈশ্বরের কথা ভাবি, তা কী করে সম্ভব হয়? ভগবানের মন দেব কী করে? তখন তার সবথেকে সোজা সহজ যে পদ্ধতি সেটি হচ্ছে তার নাম গুণগান সর্বদা করতে হয়। নাম গুণগান সর্বদা মানে গুণ, অর্থাৎ ঈশ্বরের যে গুণগুলি, ভগবানের যে গুণগুলি রয়েছে, আর সেইটির সঙ্গে সঙ্গে তার নামটি করা। হিন্দুদের যেটি আছে সেটা হচ্ছে ঈশ্বরের বা ভগবানের বিভিন্ন নাম আছে, বিভিন্ন মূর্তি আছে। শুধু কৃষ্ণেরই শতনাম রয়েছে, তো বিষ্ণু সহস্র নাম রয়েছে। তো এরকমভাবে সব নাম রয়েছে। সে ওই কোনো একটা নাম যখন আমরা করছি, ভগবানের নাম করছি, যেটা আমার ভালো লাগে, যে ভগবানের নামটা করছি, যে নামটা করছি তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানের গুণগুলোকে একটুখানি চিন্তা করতে হয়। তো সেই জন্যে ভগবানের গুণ চিন্তা করতে গেলেই তার সম্পর্কে জানতে হবে, উনি এরকম করেছেন, এরকম করেছেন, এরকম করেছেন। তো ভাগবতেও আমরা দেখি, ভাগবতেও সেখানেও কিন্তু বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, তো শ্রীকৃষ্ণ চলে যাবেন, তার কাজ শেষ হয়ে গেছে, তিনি এবারে বিদায় নিচ্ছেন। তো সেই অন্তিম বাণী হিসেবে বলা যেতে পারে উদ্ধবকে যেটা বলেছেন। উদ্ধব যখন জিজ্ঞেস করছেন যে আপনি যদি চলে যান তারপরে ধর্ম কাকে নিয়ে থাকবো, কী করে ধর্ম করব, তখন উনি বলছেন যে তোমরা সাধুসঙ্গ করবে, এরকম করবে, ঈশ্বরকে ডাকবে ইত্যাদি নানান কথার মধ্যে। তো এখানে ওইটাই দেখছি, ঈশ্বরের নাম গুণগান। তো ঈশ্বরের যে নামটা করবে, যে তার কর্তব্য সমস্ত কর্মগুলো, সেইটাগুলোকে নিয়ে আলোচনা করবে। সেটা করলে কি হবে? ঈশ্বরের প্রত্যেকটা কর্মের মধ্যে অসাধারণ একটা ভালোবাসা রয়েছে। প্রত্যেকটা কর্মের মধ্যে একটা নিঃস্বার্থপরতা পরিষ্কার ফুটে উঠছে। এখন যখন আমরা ভগবানের নামটা করব, তখন ওই গুণগুলো আমাদের মধ্যেও ফুটে উঠবে। যেমন শ্রীরামচন্দ্রে, যারা শ্রীরামচন্দ্রের পুজো করেন, তা শ্রীরামচন্দ্র কী করেছিলেন? কথা রেখেছিলেন। তিনি কখনও কথার খেলাপ করতে দেননি। তার বাবার কথা রাখবার জন্যেই 14 বছর বনে গেলেন। এখন শুধু রাম নাম করলে হবে না, তার ওই গুণটাকেও যদি আমরা স্মরণ করি, তাহলে ওই গুণটা আমাদের মধ্যে আসবে, আর গুণটাই আমাদের আস্তে আস্তে করে মনটাকে শুদ্ধ করে দেবে। শুদ্ধ করা মানে এই জগতের নানান রকম আকর্ষণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। তো এটা সবসময় যদি আমরা মনে রাখি, জগৎটা স্রষ্টা আর জগৎটা, তা সৃষ্টি আর স্রষ্টা। সৃষ্টিটা হচ্ছে এই জগৎ, তার নানান রকমের নাম রয়েছে, গুণ রয়েছে, নানান রকম কিছু রয়েছে।
কি দিয়ে সৃষ্টি করেছেন? মায়া দিয়ে সৃষ্টি করেছেন। মায়াটা কি? মায়াটা হচ্ছে 3টে গুণ আর 2টো শক্তি দিয়ে তৈরি, সত্য রজ তম। সেটা দিয়ে তিনি সব কিছু করে যাচ্ছেন, আর যেটা সত্যি সেটাকে ঢাকা দিয়ে তার উপরে আরেকটা অন্য কিছু চাপা দিচ্ছেন, দিয়ে তার খেলা হচ্ছে। ঈশ্বরের সৃষ্টির এইটা পুরোটা। এখন আমরা সৃষ্টি হলাম। সৃষ্টি হবার পর অনেক রকমের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। মানুষ কেন? মানুষের সেই বুদ্ধি রয়েছে, বিচার রয়েছে, ভাবনা রয়েছে। তখন সেই বিচার বুদ্ধি দিয়ে ঈশ্বর চাইছেন সে বেশ ভালো করে বুঝে নিক, বুঝে নিয়ে আমার এই যে খেলাটা, আমার এই নানান রকম আকর্ষণ দিয়ে রেখেছি, সেইগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে সরিয়ে দিয়ে আমার কাছে আসুক। এখন সেইটা যখন করে খুব আনন্দ হয়, ঈশ্বরের খুব আনন্দ হয়। যে আসছে, যার কাছে যাচ্ছে একই সব, কিন্তু ওই খেলাটা হচ্ছে। তো ওই রকম একটা পরিস্থিতি যখন, তো এখন কি করে তাকে পাওয়া যাবে? এই রকম অবস্থা, কারণ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কি করে বিচ্ছিন্ন হয়েছি? অহংকার থেকে বিচ্ছিন্ন হয়েছি। কারণ আমাদের অহংকার ভগবানের থেকে আমাদের আলাদা করে দিয়েছে। আর এই অহংকার থেকে কি করছি না, এই শরীরটার মধ্যে, শরীর আর মন, তার সঙ্গে আবার যুক্ত নানান, এ আমার পরিবার, এটা আমার ধর্ম, এটা আমার সমাজ, এটা আমার ভাষা, এটা আমার দেশ, এটা আমার সংস্কৃতি, এই যে করে নানান জড়িয়েছি। জড়িয়ে এখন সে একটা অদ্ভুত অবস্থায় পৌঁছেছে। তুমি যখন ছিলে না তখন কে দেশটা দেখাশুনো করতো? হে, তোমার ভাষাটায় কে, তোমার এত ভাষা নিয়ে। কিন্তু যেই মুহূর্তে এই অহংকারটা রয়েছে, আমি মনে করছি আমি না থাকলে কে দেখবে, আর ফলটা কি হচ্ছে? নানান যন্ত্রণা, নানান সমস্যা। আমি বুঝতে পারছি না, এরকমভাবে কষ্ট পায়। দেখ, আমাদের যেমন রোজ রোজ যদি আমরা দেখি আমাদের সব নানান খবরের কাগজগুলো, এখন তো চতুর্দিকে সব নানান খবরগুলো বেরোয়, দেখলে বোঝা যাবে একটা লোক বেশ একটা পজিশনে ছিল, বেশ একটু হইচই করে বেড়াচ্ছিল, নেতা হচ্ছিল, হঠাৎ করে এমন একটা শব্দ ফেললো, ভাবলো বোধহয় আমার সমাজের জন্য, ধর্মের জন্য খুব ভালো হবে, সবাই আমাকে ধন্য ধন্য করবে, বদলে তার চাকরিটাই চলে গেল। আবার একটা দুঃখ, আবার হাতে পায়ে ঘুরে ঘুরে বেড়াও যে আচ্ছা আচ্ছা ভুলে গেছে, কিছু একটা করে দিন, কিছু একটা করে দিন। এখন এই রকমভাবে সুখ আর দুঃখ করে করে জীবনটা, তারপরে শেষ জীবনে এসে যখন সে বিছানায় শুয়ে পড়লো, তার পাশে কেউ নেই, না তার ভাষার লোক, না তার ধর্মের লোক। সে যদি পয়সা টয়সা থাকে একটু দেখে আর নইলে কেউ না। এই শঙ্করাচার্য সেজন্য মোহমুদ্গর তিনি বলছেন যে যাবৎ বিত্তম উপার্জনের শক্তা, যতক্ষণ তুমি উপার্জন করতে পারবে, যতক্ষণ তোমার থেকে কিছু পাওয়া যাবে, সমাজ সংসার তোমার সঙ্গে আছে, নইলে নেই। কিন্তু সেই অনুভবটা আসার পরেও হারিয়ে যায়। তখন আবার সেই দুঃখের মধ্যে গিয়ে পড়ি, সুখের জন্যে দুঃখের মধ্যে পড়ি। এটা খুব অদ্ভুত। আমরা সংসার করি কেন? সংসারের মধ্যে সুখ পাবো বলে। আর সুখের আশায় যখন ঝাঁপ দিলাম দুঃখই দুঃখ। তো এখন এই রকমভাবে যখন অবস্থাটা হলো, যখন সেই লোকটা এইবারে দুঃখের সমুদ্রে সাঁতার কাটতে কাটতে জিজ্ঞেস করলো, আচ্ছা এইটাই আমার জীবনে, আর কি কিছু নেই? তখন আছে, তুমি যদি ঈশ্বরকে ডাকতে পারো, তখন সেইটাই মাস্টারমশাই প্রশ্ন করলেন, আচ্ছা ঈশ্বরকে কি করে ডাকবো, কি করে তাতে মন হয়? তখন উনি বলছেন নাম আর গুণ, এই দুটো করতে হবে। নাম আর গুণ, গান করা মানে খুব আনন্দের সঙ্গে করা। যখন কেউ গান করে তার সেই ভাবটা খুব সুন্দরভাবে সে প্রকাশ করে সুরের মধ্যে দিয়ে, ওই জন্য গান শব্দটা বললেন। নাম গুণ গান করতে হয়, এই নয় যে সবসময় সুর করে করতে হবে। কথাটা হচ্ছে যে আনন্দের সঙ্গে করতে হবে। যখন করছি, যখন নামটা করছি, একদম সারা গা, সারা মন, শরীর একেবারে খুব ঝনঝন করে উঠছে, খুব সুন্দর হচ্ছে। কারণ বাকি সমস্ত ভুলে যাচ্ছি, ধীরে ধীরে ঈশ্বরের ওই সুন্দর গুণ দুটো আমার মধ্যে এসে যাচ্ছে। সেই ভালোবাসা আসছে প্রত্যেকের প্রতি, কোনো বিদ্বেষ থাকছে না, দয়াতে মনটা ভরছে। এরকম করে করে সেই গুণগুলো যখন আসছে, তখন একটা সময় আসে যখন সে বুঝতে পারে শুধু ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই। স্বামী বিবেকানন্দ তার এক কবিতাতে লিখলেন, শোনো বলি মরমের কথা, জীবনে জেনেছি সত্য সার, তরঙ্গ আকুল ভব ঘোর, এক তরি করে পারাবার। আর সেই এক তরিটা কি? প্রেম, প্রেম একমাত্র ধন। এই যে সমস্ত জীবন সাধনা করবার পর স্বামী বিবেকানন্দ বলছেন ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই, একমাত্র ওই ভালোবাসাটাই, সেই প্রেম শব্দটা ব্যবহার করছেন,
যে অত্যন্ত তীব্র ভালোবাসা, সেটাই হচ্ছে প্রেম। তো প্রেম প্রেম একমাত্র ধন। এই প্রেমটা কি কোনো একটা বিশেষ বস্তুর ওপর, কোনো একটা ব্যক্তির ওপর, কোনো একটা ভাষা জাতির ওপর না, সবাইকে যখন ভালোবাসতে পারি। কি করে সবাইকে ভালোবাসি? যখন আমরা বুঝতে পারি যে প্রত্যেকের মধ্যে দিয়েই সেই ঈশ্বরই তিনি প্রকাশিত হচ্ছেন। তো ঠাকুর বললেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। এখন যখন আমরা এটা করছি, করতে করতে একটু মানে নেমে আসে, তখন মনে হয় আচ্ছা তারপরে সৎসঙ্গ করতে হয়। কারণ আবার বিভিন্ন যেই সঙ্গগুলো করছি তাদের মধ্যে যারা ভালো, তখন তাদের কাছে গেলে আবার সেই ব্যাপারটাতে উৎসাহটা এসে যায়। তাদের কাছ থেকে শুনছি, আবার তখন উৎসাহ আসছে বিভিন্ন জনের। আর সৎসঙ্গ মানে যে গিয়ে কারু কাছে বসতে হবে তা না, ভালো ভালো বইগুলো পড়লে। যেমন স্বামী বিবেকানন্দের যে শিষ্য যারা ছিলেন, তো সেটা অসাধারণ একটা বই, কি সুন্দরভাবে লিখেছিলেন স্বামী অবযোজানন্দজি, বাংলাতে খুবই সুন্দর। তো সেটা হচ্ছে স্বামীজির পদপ্রান্তে। তো ওই স্বামীজির পদপ্রান্তে পড়ে ছোটোবেলায় আমার প্রচণ্ড গায়ে একদম কাঁটা দিত, খুব মনে হতো এদের মতো হব। তো স্বামীজির শিষ্য যারা, তাদের কথা, ওই সৎসঙ্গ। কথামৃত যে পড়ছি ওটা সৎসঙ্গ। আমরা যখন ভগবদ গীতা পড়ি, মন দিয়ে ব্যাখ্যাগুলো ঠিক ঠিক বোঝার চেষ্টা করি, শব্দগুলো কেউ কেউ ব্যাখ্যা নিজের নিজের মতো করে করেন, তো সেটাতে একটু বিকৃত হয়ে যায়, তখন সেইটাই গোলমাল হয়। যখন যারা একটু নিরামিষ আহার, তাদের সব সময় একটা থাকে কি করে সব ব্যাখ্যা নিরামিষের মধ্যে ফেলতে হবে। তো আসল শব্দটা থেকে তারা সরে গিয়ে কোনো রকমে টেনে টুনে একটা ব্যাখ্যা করে, তখন অনেক সময় সেগুলো ঠিক ঠিক আমাদের ওই ভাবটা দেয় না। তো দরকার কি, পরে দেখা যাবে, আগে নিজে বুঝে নিই ওই প্রত্যেকটা শব্দের অর্থ কি, সেটা ওই বইতেই দেওয়া থাকে। উদ্বোধনের যে বইটি ভগবদ্গীতা, তখন ওই বই থেকে ওইটা পড়লাম, পড়ে নিজের মতো করে বুঝলাম, বুঝে খানিকটা করে তারপরে দেখা যাবে অন্যদের সমস্ত কিভাবে ব্যাখ্যা দিয়েছে সেগুলো পড়ে। তা এই যে সৎসঙ্গ হচ্ছে, সবসময় ভালো চিন্তা হচ্ছে, এটাই বলছেন। তারপরে আবার বলছেন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এটা একটা ঈশ্বর লাভ করার পদ্ধতি বলছেন। তো কিছু লোক আছে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে যখন রিটায়ারমেন্ট হয়ে গেল, এইবারে বৃন্দাবনে গিয়ে বসবো কিংবা কাশিতে গিয়ে বসবো। দরকার নেই। যখন আমরা কাজকর্ম করছি ওটা ভালো, একটা নিভৃত বাস হচ্ছে ঠিকই, কিন্তু যখন কাজকর্ম করছি তখনও করা যায় কীরকম করে, সব কাজ করছো কিন্তু ঈশ্বরেতে তোমার মনটা রয়েছে। কী করে ঈশ্বরের মন রয়েছে? একবার দুবার তাকে স্মরণ করে নিচ্ছি। যেমন সমস্ত কাজ করছি, কাজের মধ্যে কাজটা যেই শুরু করছি তার আগে ঈশ্বরের ছবিটা স্মরণ করলাম, তাকে প্রণাম করে কাজটা শুরু করলাম। এবারে কাজটা করতে করতে যখন একটু সময় পেলাম, আবার ওই ছবিটা একটু মনে মনে চিন্তা করে আবার তার নামটা নিয়ে আবার বাকি কাজটা করছি। এটাকেই বলছে যে এরকম করতে করতে তোমার সমস্ত মনটা ঈশ্বরের দিকে চলে যাবে। এইবারে আমরা ওইখানে আসি। তো এই 21 পাতাতে রয়েছে ঈশ্বর দর্শনের উপায়। ছোট্ট করে একটা হেডিং দিয়েছেন, দিয়ে বলছেন মাস্টারমশাই প্রশ্ন করছেন ঈশ্বরকে কি দর্শন করা যায়? তো আমি দেখলাম কথামৃত যেটা প্রকাশিত হয়েছে যে কথাগুলো, তার মধ্যে এই প্রশ্নটা দিয়ে একটা জায়গায় শেষ হয়ে গেছে। তো তার পরেরটা অনেকে খুঁজে পাচ্ছেন না, তো ভাবলাম আচ্ছা এইটা আর একবার পড়ে দিই। তো সেইখানে পড়ছি যে হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। তো মাস্টারমশাই কী প্রশ্ন করলেন? মাস্টারমশাই প্রশ্ন করলেন ঈশ্বরকে কি দর্শন করা যায়? এখন ঈশ্বর দর্শন এই শব্দটা একটু মনে রাখতে হবে। দর্শন মানে দেখা। কি দিয়ে দেখছি? দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে দেখছি। তার অর্থাৎ আমার চোখের সামনে তাকে দেখতে চাই। আমার সমস্ত 5টা যে ইন্দ্রিয় আছে সেইটা দিয়ে যে এরকমভাবে আমি বস্তুগুলোকে বুঝতে পারি, সেই রকমভাবে আমি ঈশ্বরকে বুঝতে পারবো কি না, তো এটা জিজ্ঞেস করছেন। তখন উনি বললেন হ্যাঁ, তাও করা যায়, অবশ্য করা যায়। তখন বলছেন মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান আর বস্তু বিচার, এই 3টে কথা বললেন। মাঝে মাঝে নির্জন বাস কেন? না, নির্জন বাস করলে একলা একলা থাকলে, সঙ্গে আর কোনো কিছু না নিয়ে,
কোনো গল্পের বই না, কোনো রকম টেলিফোন নয়, কোনো কিছু নয়, একটা বা দুটো দিন শুধু একলা থাকবো। তখন কথাও বলছি না কারুর সঙ্গে। তখন মনে কি কি চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলো যারা খুব সিরিয়াস তারা যদি নোট বই নিয়ে যান, এবারে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম এই চিন্তাটা এলো, তারপরে আমি মনটাকে সরিয়ে ঈশ্বরের দিকে আনলাম, কিন্তু পরে আবার এরকম চিন্তা এলো, এরকম চিন্তা এলো, এরকম করে 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 মনটাকে যারা অ্যানালিসিস করতে পারে, এই যত করব তখনই মনে হবে না এই চিন্তাগুলোর দরকার নেই, এগুলো আমি ছেড়ে দেবো, এগুলোর থেকে সরে আসতে হবে। তখন আমি জানি আমার মনের মধ্যে কোথায় কোথায় দুর্বলতাগুলো রয়েছে, সেগুলো থেকে বেরোতে হবে। তা নির্জন বাসের এটা হচ্ছে উপায়। নির্জন বাসের পরে কি বলছেন, তার নাম গুণগান। এবারে ভগবানের সেই নামগুলো করছি, তার গুণটা গাইছি, ভগবানের নাম গুণগান হচ্ছে। যখন নাম গুণগান করছি তখন তার নাম গুণগান করতে গিয়ে তার নামটা তো বটে, সারাক্ষণ তার নামটা নিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে ওই গুণগুলো। এবারে গুণগুলো কি করে বুঝবো, তার জীবনের নানান ঘটনাগুলোকে, সেই ঘটনাগুলোকে, যেমন সত্যকে ধরে থাকতে হয়। এবারেতে ভগবান শ্রীরামকৃষ্ণের নামটা যখন নিলাম তখন মনে পড়ল তিনি যখন মাত্র 6 বছর 8 বছর বয়স, তার পৈতে হবে, তার আগে ওই গ্রামে একজন নিম্ন জাতীয় মহিলা তাকে বলেছিলেন যে গদাই তুই কি আমার হাত থেকে ভিক্ষা নিবি? গদাধর, তিনি গদাই বলে ডাকতো আদর করে, তুই আমার থেকে ভিক্ষা নিবি? ব্রাহ্মণের ছেলে, সে অব্রাহ্মণ কোনো মহিলার হাত থেকে ভিক্ষা নেবে কি করে? কিন্তু গদাই মানে সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার থেকেই ভিক্ষা নেব। এবারে যখন পৈতের সময় এসেছে তখন গদাই বলছে, আমি ওনাকে কথা দিয়েছিলাম, তো কথাটা তো রাখতে হবে, কথা না রাখলে তো ব্রাহ্মণই থাকলাম না, আর ব্রাহ্মণ যদি না থাকি তাহলে পৈতে নিয়ে শুধু শুধু কী করবো, লোক দেখানো। এখন এইটা হচ্ছে ওনার কথা রাখা। ধর্ম কি? কথা রাখা। ওইটুকু বয়সে বাচ্চা, সে কিন্তু অত সমাজের সবার সঙ্গে ও পুরো রুখে দাঁড়ালো, না না আমি কথা দিয়েছি তো, আর তুমি ছেলে মানুষই বলে বললে হবে না, আমি কথা দিয়েছি তো, ওর হাত থেকেই ভিক্ষা নেব। ধনী কামারিনী, কামারদের মেয়ে। এখনও আমাদের গ্রামে গঞ্জে, পশ্চিমবাংলায় একটু কম, কিন্তু অন্যান্য জায়গা আছে যেখানেতে ওই একটু মানে নিচু জাত হলে তাকে জল পর্যন্ত দেবে না। বিরাট একেবারে ধর্মটা যে কোথায় নষ্ট হয়ে গিয়েছে, কতটা অবক্ষয় হয়েছে, আর ওরা মনে করছেন ওটাই একটা বিরাট ধর্ম। ঠিক অধর্মটাকে ধর্ম মনে করে বসে আছে, যেটা সত্যি সত্যি অধর্ম ওটাকেই ধর্ম মনে করে প্রচণ্ডভাবে আঁকড়ে ধরে আছে। কেননা ওটাতে হিংসা করা যায়, আর হিংসা তো স্বাভাবিক প্রবৃত্তি। হিংসার উল্টো দিকে হচ্ছে ভালোবাসা, সে ভালোবাসতে গেলে একটু সমস্যা, তখন তপস্যা করতে হয়। আচ্ছা, হিংসার মধ্যে, যার জন্য বেশিরভাগ ধর্মে দেখবেন হিংসাতে উস্কানি দিতে খুব সুবিধে, আর যারা উস্কানি দেয় ওদেরও সুবিধে। বেশ চোখ টোকগুলো লাল করে হাতটা ছুঁড়ে মুড়ে বললাম, আর যিনি নেতা যিনি বললেন তিনি তো আর কিছু করতে যাচ্ছেন না, বলে টলে তিনি তো গাড়ির মধ্যে। এবারে অন্য লোকগুলো তারা গরিব মানুষ, দুটো আনি দুদিন আনি খায়, দিন আনি দিন খায়, তাদেরকে মারামারি খুন খারাপি কত কষ্ট হলো। তা নেতা বিরাট খুশি, আমার কথায় এতগুলো বাড়ি পুড়ে গেছে, খুব খুশি। এখন এই যে জিনিসটা, কেননা ধর্মটাকে জানি না বলে পুরোপুরি অধর্মটাকে আমি ধর্ম বলে মনে করছি। তাহলে কি করতে হবে? নির্জনে গিয়ে আমাকে নিজের ওই মনের চিন্তাগুলো করতে হবে। আমি যেটা করছি তাতে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না তো? আমার চিন্তা, আমার কর্ম, আমার বাক্য কারুর কোনো ক্ষতি করছে না তো? সেটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে নাম গুণগান। নাম গুণগান করা, সেটা ভগবানের যে নাম এবং তার যে গুণগুলো, এইটা সাধকের কথা বলা হচ্ছে। যারা রাজারা, যারা শাসনের মধ্যে রয়েছেন, তারা ক্ষমতা নিয়ে লড়াই তো করবেনই, ওটা ওদেরই কাজ। যারা রাজা, যারা যুদ্ধ বিগ্রহ করেন, যারা যোদ্ধা, ওরা ওইগুলো করবেন, তাদের কথা বলা হচ্ছে না। যদি তুমি ধর্ম করতে চাও তাহলে তোমাকে সেই কথাটা বলা হচ্ছে। পরিষ্কার পরিষ্কার বললেই হলো যে আমি যুদ্ধ বিগ্রহ করতে চাই, লোকের কাছ থেকে খাবার কেড়ে নিতে চাই, সম্পত্তি কাটতে চাই, আমি বড় লোক হতে, করো, সেটা তোমার সঙ্গে রাষ্ট্র ওদের নিয়মকানুন ওরা বুঝে করবে। কিন্তু যদি তুমি ধর্ম করতে চাও তাহলে তোমাকে এই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা অনুযায়ী
শুধু নিজের মনটাকে অ্যানালিসিস করতে হবে, ভগবানের নাম করতে হবে, আর ভগবানের যে গুণগুলো সেইগুলোকে মনের মধ্যে আনতে হবে। তা ভগবান যুদ্ধ করেছিলেন, কিন্তু কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? যুদ্ধ করেছিলেন যারা অন্যায়কারী তাদের। তো অন্যায় কে করছে সেটাকে ভালো করে বিচার করে দেখো, এখন কি তোমার সেটার প্রয়োজন আছে? যদি না থাকে, তুমি শুধু শুধু এটা এখন কথা নেই বার্তা নেই, তুমি হঠাৎ করে একটা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে চললেই বা কেন? কেউ তো তোমায় বলেনি, এখন তো সেই প্রয়োজনটা নেই, প্রয়োজনের সময়। সেখানে উনি বুঝতে হবে, যখন নাম আর গুণ, এই নামটা ছিল ভগবানের যেটা আমাদের পবিত্র করে, আর গুণ হচ্ছে যেটা আমাকে ভালোবাসাতে ভরিয়ে দেয়। ভগবান সকলকে ভালোবাসেন, ভগবান একেবারে নিঃস্বার্থ, আর তার সঙ্গে বস্তু বিচার। একটা হলো একটা ইমোশন, ভালোবাসা দিয়ে যাচ্ছে, আর একটা কি একেবারে ভালো করে বুঝে বিচার করে নিতে হবে। যে বস্তু বিচার মানে যে বস্তুটা, যেটাকে আমি পাবো, যেমন আমাদের ভাষাতে তারা বলে যখন ঈশ্বরকে বা ব্রহ্মকে বা আত্মাকে বা আমার যে আধ্যাত্মিক জীবনের লক্ষ্য তাকে বলে বস্তু, অ্যান্ড বস্তুটাকে বিচার করতে হবে। তো ওই যে লক্ষ্যটা, যেটাকে যাচ্ছি, যার দিকে যাচ্ছি, যাকে ভগবান বলছি, কী করে বিচার করব? অ্যান্ড প্রথম বিচারটা হচ্ছে এটাই চিরন্তন থাকতে হবে। পাল্টে পাল্টে যাচ্ছে যেটা, সেটা কখনোই বস্তু হবে না। বস্তু হচ্ছে চিরন্তন, তা কখনো পাল্টায় না। বস্তু হচ্ছেন ভগবান, যা কখনো পরিবর্তন হয় না। সেজন্য বস্তু হচ্ছেন ব্রহ্মণ, বস্তু হচ্ছেন আত্মন, যিনি কখনো পরিবর্তন হয় না। তাহলে বস্তু বিচারের প্রথমটা কি? যে একেবারে কোনো দিন কোনো কারণে কখনো একটুও পরিবর্তনশীল নয়, ওটাই আমার লক্ষ্য, ওখানে আমাকে যেতে হবে। ওই হলো বস্তু। এবারে বিচার করছি কি? আমার চারপাশে, আমার মাথার উপরে, আমার পায়ের নিচে, আমার চতুর্দিকে যা রয়েছে, তার মধ্যে কোনো একটা কি কিছু আছে যা চিরন্তন? না। আমার ঠাকুরদাদা তারা সব মারা গেছেন, অর্থাৎ মানুষ তো চিরন্তন নয়, সেটা বুঝতে পারছি, অল্প বয়সেই সবাই জানে। তো চিরন্তন তো আমাদের জীবন নয়। আমার যে দেহটা, সেটা ছোট ছিল, বড় হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, মারা যাবে, ওটাও চিরন্তন নয়। মনটারও পরিবর্তন হচ্ছে, ছোটোবেলায় একরকম মন, বড় হয়ে আর একরকম, ওটাও চিরন্তন নয়। আচ্ছা, সূর্য কি চিরন্তন? কেন, ওকে তো রামচন্দ্র দেখেছিলেন, তাহলে ওটা কি, তাহলে ঋষিরা পর্যন্ত সূর্যকে দেখেছেন এবং তপ করেছেন, তাহলে কি সূর্য চিরন্তন? না, তাও না। সূর্যও একটা না একটা দিন ধীরে 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 নষ্ট হয়ে যাবে। তাহলে কোনটা চিরন্তন? এটা হচ্ছে বস্তু বিচার। তাকে বলা হলো আর একটা শব্দ ব্যবহার করা, সেটা হচ্ছে সৎ। কখনো বলা হচ্ছে বস্তু, কখনো বলা হচ্ছে সৎ। তো সৎ অসৎ বিচার, দন্তস্য খণ্ডত্ব, সৎ মানে হচ্ছে যা চিরন্তন, কোনো দিন পরিবর্তন হয় না, কোনো অবস্থাতে পরিবর্তন হয় না। তো সৎ অসৎ বিচার। অসৎ কি? যা পরিবর্তন হয়। এখন এইটা যখন মাথায় রেখে আমাদের যাত্রাটা করতে হবে। তা প্রথম হলো নিজের মনটাকে বোঝার জন্যে নির্জনে যেতে হবে। দ্বিতীয়ত, আমার একটা কোনো অবলম্বন চাই যেখানে আমি মনটাকে রাখবো। সেজন্য কোনো ভগবানকে আমি অবলম্বন করলাম, করে সেই ভগবানের প্রতি আমার মনটাকে দিচ্ছি, সেই ভগবানের গুণগুলোকে আমি পাবার চেষ্টা করছি। তো সত্যকে ধরে রাখা, এই যে শ্রীরামকৃষ্ণের জীবনে দেখছি, সত্যকে ধরে রাখতে হবে। কাকে কথা দিয়েছেন রাত্রিবেলায়, মানে মনে পড়েছে, কথা দিয়েছিলেন তার বাড়িতে যাব, শুতে যাবার সময় মনে পড়েছে, এই রে কথাটা তো রাখা হলো না। যারা বলেছিল তারাও ভুলে গেছে, ওই দক্ষিণেশ্বরের পাশেই। তখন ওই হ্যারিকেন নিয়ে অতটা রাস্তায় হেঁটে গিয়ে তার বাড়ির দরজায় পা দিয়ে বলে এলেন, ওরা তো ঘুমাচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলে এলেন, ওগো আমি এসেছিলাম। কথা রাখতে হবে। তো কথা যখন দিয়েছি, সত্যকে ধরে থাকতে হবে, যতটুকু প্রয়োজন তাতেই নিজে সন্তুষ্ট হয়ে থাকা। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখছি যতটুকু প্রয়োজন তাতে খুব খুশি হয়ে, খুব আনন্দে থাকছেন। আর সব সময়
এই মনটা তার ঈশ্বরেতে রয়েছে, ভালো চিন্তা করছেন, ভালো, আর কারোর নিন্দা করছেন না, মজা টজা করছেন, কাউকে কাউকে একটু বকুনি ঝকুনি দিচ্ছেন, তাদের ভালোবাসেন, তাদের ভালো করতে হবে বলে বকুনি দিচ্ছেন, কিন্তু খুবই সুন্দর হয়ে। এই যে গুণগুলো যখন দেখছি, তার মধ্যে অহংকারের লেশ নেই, আমি এই শব্দটাই বলতে পারছেন না, কিন্তু কর্মে ভীষণ দড়। যখনই অন্য কেউ আসছে, কোনো একটা কথা বলছে যেটা ঠিক না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে, না না এটা তো তুমি ঠিক বলছো না, এটা এরকম হবে। এমনকি তখনকার দিনে সমাজের বিখ্যাত সমস্ত পণ্ডিতরা, তারা ধর্ম নিয়ে যা সব ব্যাখ্যা ট্যাখ্যা করছে, ঠাকুর একদম স্ট্রংলি বলছে, না না ওটা ঠিক বলছে না। এইটা ব্যক্তিত্ব ভীষণ স্ট্রং, ভীষণভাবে তিনি সেটা রয়েছেন, যেটা সত্য। একেবারে যেই কেউ কিছু ভালো কথা বলেছে যেটা সত্যি ঠিক, সঙ্গে সঙ্গে তাকে অ্যাপ্রিসিয়েট করছেন, সে ঠাকুরকে নিন্দা করুক আর পছন্দ করুক, কোনো কিছু এসে যায় না, যেটা সত্যকে তিনি ঠিক করেছেন। এই যে যখন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি, তখন তার এই গুণগুলো আমাদের মধ্যে যদি না আসে, সমস্ত ধর্মের মধ্যে সেই সত্য রয়েছে, সেই সত্যটা আস্তে আস্তে করে করে আমাদেরকে নিয়ে চলেছে সেই একেবারে লক্ষ্য, যেটাকে আমরা বলছি ঈশ্বর। তো উনি বললেন, যত মত তত পথ। তো যারা আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুসারী, আমরা কেমন করে অন্যদের নিন্দা করব, অন্যদের সঙ্গে ঝগড়া বিবাদ করব? কারণ আমাদের হিন্দুদেরই একদম সব থেকে প্রথমেই বলছেন যে সমস্ত কিছু যা দেখছো সব আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যেখানে যা দেখছো সমস্ত কিছুই আমি, যা দেখছো আমি ছাড়া কিছু নেই। আমি কি করে অন্যকে এখন নিন্দামন্দ করি? তো সেই জন্যে যারা কৃষ্ণের পূজারী তারা এটা করতে পারবেন না, যারা শ্রী রামচন্দ্রের পূজারী তারা করতে পারবেন না, যারা শ্রীরামকৃষ্ণের পূজারী তারা করতে পারবেন না। হিন্দু ধর্মের বেদও বলছেন বসুধৈব কুটুম্বকম, প্রত্যেকের মধ্যে সে আত্মাকে দর্শন করো। এইটা হচ্ছে গুণকীর্তন। শুধু নাম করলাম আর তার গুণটাকে নিলাম না, তাহলে ভুল হয়ে যাবে। কিছু লোক নিজের স্বার্থেতে সে এগুলোকে ব্যবহার করতেই পারে, সেটা তো থাকেই। এখন যখন সে ব্যবহার করছে নিজের কাজের জন্যে, যদি তাকেই আমি ধর্মগুরু মনে করি, সে ক্ষমতা পাওয়ার জন্যে কথা বলছে, সে নানান রকম নাম যশ করবে বলে সে বই লিখছে, তাকে যদি আমার গুরু করে মনে করি, তাহলে তো আমারই ভুল, গোলমাল হয়ে যাবে। তো যে যার হাত ধরে, জন্য আমাদের সেই বলছে, অন্ধ যদি আর একটা অন্ধের হাত ধরে, তাহলে দুজনে মিলে গিয়েই গর্তে পড়বে, কেউ তো দেখতে পায় না। তো সুতরাং আমাকে বুঝতে হবে আমি কার সঙ্গে চলেছি। তা ঠাকুরকে যখন প্রশ্ন করা হলো ঈশ্বরকে কি দর্শন করা যায়, একটু হেসিটেট করলেন না, পরিষ্কার উত্তর, হ্যাঁ অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই তিনটে জিনিস মাত্র করতে হবে। ঈশ্বরকে দর্শন করতে হলে তিনটে, মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান আর বস্তু বিচার। কি অবস্থাতে তাকে দর্শন হয় মাস্টারমশাই জিজ্ঞেস করছেন। এখন এটা করতে করতে কোন অবস্থাটা এলে তখন তাকে দর্শন করা যাবে? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। এখন লোকেরা নিজেদের কারুর জন্যে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্যে কি কাঁদছে বলো? তারপরেই ঠাকুর একটা গান ধরলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। এখন এখানে একটা প্রশ্ন আসছে যে এখানে ঈশ্বর বলতে কিন্তু দ্বৈতভাবে, হিন্দুদের এইখানে একটু আমরা হিন্দুরা একটু কনফিউজড হয়ে যাই। সব কিছু ঘুরে ফিরে গিয়ে আমাদের বলছেন তিনি চৈতন্যময়, চৈতন্যে জগৎটা জোরে রয়েছে। চৈতন্য মানে ইংরেজিতে বলছে কনসিয়াসনেস, সমস্ত জগৎটা হচ্ছে সেই কনসিয়াসনেস, তার কোনো মূর্তি নেই। ভাগবতে যখন আমরা পড়ছি, ভাগবতে যে বিষ্ণুর কোনো মূর্তি নেই, তিনি সেই চৈতন্য স্বরূপ, তিনি ক্রিয়া করে চলেছেন, তার ইচ্ছাতে সৃষ্টি হলো ব্রহ্মা, সে সৃষ্টি করছে ইত্যাদি ইত্যাদি। পরে যখন তাকে অনুরোধ করা হলো আপনি একটু দর্শন দিন, কোনো একটা মূর্তি ধারণ করুন, তখন তিনি প্রথম এলেন হাঁসের মূর্তি ধারণ করে, বিরাট একটা হাঁস। তখন সে কুমার সমস্ত ছিলেন, তারা সনত কুমার,
এরকম সমস্ত 4 ভাই যে কুমার, তাদের কাছে দর্শন করতে এলেন। ব্রহ্মার ছেলে ওরা, ব্রহ্মা মন থেকে সৃষ্টি করেছেন, তারা অত্যন্ত জ্ঞানী। তারা বলল যে যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি, তাকে আমরা একটু দর্শন করব। ব্রহ্মা বললেন তোমরা নিজেরা প্রার্থনা করো। তো ওরাও প্রার্থনা করলো, ব্রহ্মাও প্রার্থনা করলেন। প্রথম দর্শন দিচ্ছেন হাঁসের মতো। কিন্তু ব্রহ্মা যখন একবার প্রার্থনা করলেন, তখন এই ব্রহ্মা এক ঝলক দেখেছিলেন যে শঙ্খচক্র গদাপদ্মধারী বিশাল শরীরে তিনি সেই বিষ্ণু ইত্যাদি। বিষ্ণুরও মূর্তি নেই, তিনি সর্বব্যাপী। নামটা হলো কি? বিস্তারেতি বিষ্ণু, তিনি বিস্তার, চতুর্দিকে, সর্বত্র, সর্বব্যাপী, তাই তার নাম দেওয়া হলো বিষ্ণু। কিন্তু আমাদের সুবিধের জন্যে একটা মূর্তি কল্পনা করা হলো। ভক্তানাম অনুকম্পার্থম ব্রহ্মণ রূপ কল্পনা, এটা মনে রাখতে হবে। ব্রহ্মের রূপের কল্পনা করতে হবে, কেননা ব্রহ্ম মানে হচ্ছে সেই চৈতন্য, সর্বব্যাপী। আর আরেকটা জিনিস আমরা এমনিই চিন্তা করলে বুঝতে পারি, যদি একটা রূপ হয় তাহলে সর্বব্যাপী হবে কি করে? তাও তো হয় না, না। রূপ মানে তো একটু লিমিটেশন হয়ে গেল। তিনি যতই বড় হন না কেন, তবু তো তার একটা রূপ মানে তার একটা লিমিট রয়েছে। সুতরাং এই ব্রহ্মের কোনো রূপ নেই, সর্বব্যাপী। ওই জন্য হিন্দুরা জলে পুজো করে। ভাগবতে এখন রয়েছে, যে এই উদ্ধব গীতাতে রয়েছে, সে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জলেতেও তুমি আমাকে পুজো করতে পারো। জল কেন? কেননা জলটা হচ্ছে সর্বব্যাপিত্ব, ওর কোনো রূপ নেই। গ্লাসের মধ্যে রাখো গ্লাসের মতো, তুমি পিচারের মধ্যে রাখো পিচারের মতো, যেখানে রাখবে সেই। তো এই জলের কোনো রূপ নেই, ভগবানের কোনো রূপ নেই, তবু তিনি রূপ ধারণ করেন। কোন রূপটা ধারণ করেন? তুমি আমি যেটা চাইবো সেটাই ধারণ করবে, যেটা ভালোবাসবো। অ্যান্ড কৃষ্ণ, কেউ কেউ বলেন যে ছোট্ট কৃষ্ণকে আমার ভালো লাগে, ওই বংশীধারী কৃষ্ণ অতটা আমার পছন্দ হচ্ছে না। তখন সেই বাল ও গোপালের দেখা হচ্ছে। একজন ছিলেন অঘোরমণি দেবী, তা তিনি ওই বাল গোপালকে খুব পছন্দ করতেন। 6 বছর বয়সে বিধবা হয়ে গেছিলেন, এই ঠাকুরের সময় যে ঘটনা। তাকে গোপালের মা বলে বিখ্যাত, তাকে গোপাল রূপে দেখা দিলেন ভগবান। কেউ কেউ কৃষ্ণ রূপে দর্শন পাচ্ছে, যেমন মীরাবাই, তিনি সদা সর্বদা কৃষ্ণের বাঁশুরি শুনতে পেতেন। কৃষ্ণ তার স্বামী, তিনি স্ত্রীর মতো তার স্বামীকে সেবা করতেন, তিনি সেইভাবে তার চলছেন। আবার নানানভাবে এই একই ভগবান নানান রূপে তাকে দেখা দিচ্ছেন, সেটা আমরা। তাহলে কে ভগবানটা কি? ভগবান হচ্ছেন সমস্ত শক্তির অধিকারী চৈতন্য, ইচ্ছা মাত্র বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। ওই জন্য আমরা যখন বিভিন্ন মূর্তি নিয়ে ঝগড়া করি, ওটাও আমাদের মূর্খতা। আমি মনে করছি এইটাই একমাত্র ভগবান, না, ওটা তোমার ভগবান, কোনো আপত্তি নেই। সিংহে চড়ে রয়েছেন মা দুর্গা, সেটা বাঙালিদের কাছে তিনি দুর্গা সিংহে চড়ে রয়েছেন, খুব ভালো কথা। মা দুর্গার 10টা হাত, সব ঠিকই আছে। আবার উত্তর ভারতে গেলে তিনি শেরেওয়ালি, বাঘের পিঠে বসে আছেন। ওরা অত সিংহ ভাবতে পারলো না, আচ্ছা বেশ বাঘ। আর সেখানে 6টা হাত, তাতেও কোনো আপত্তি নেই। আমরা শেরেওয়ালিকেও প্রণাম করছি, সিংহের উপর মা দুর্গাকেও প্রণাম করছি, আমাদের কোনো সমস্যা নেই। কেন? ওইটা যদি মনে থাকে যে যেমন ভাবে ভগবানকে চায়, সে ভগবানকে সেইভাবে পাবে। তখন ওই যে প্রশ্নটা, যে তাকে কিভাবে পাওয়া যেতে পারে দেখা তো যায়, ব্যাকুল হতে হবে। তো ব্যাকুল হওয়া মানে কি? ওইটা পাওয়ার জন্যে হাঁসফাঁস করা, সেই ব্যাকুল হতে হবে। তারপরে বলছেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। আবার ব্যাকুল হলেই অরুণের উদয় হলো, তো সূর্য দেখা দিলেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। আমরা সাধারণত ভক্ত প্রহ্লাদ বলে থাকি, ভক্ত প্রহ্লাদ। এবারে প্রহ্লাদের যদি আমরা যোগ বশিষ্ঠতে দেখছিলাম যে যোগ বশিষ্ঠ, তিনি সেখানে যে প্রহ্লাদের গল্প রয়েছে, সে প্রহ্লাদকে কিন্তু ভগবান জ্ঞানের কথা শেখাচ্ছেন। ভক্তির মাধ্যমে ঈশ্বরকে দর্শন করবার পর তখন সেই হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, তাকে ভগবান যখন বললেন তোমাকে আমি আশীর্বাদ দেবো, তখন ও বলল যে তুমি চাও, কি চাও বলো, তুমি যে কোনো একটা বর চাও।
তখন প্রহ্লাদ বললেন, যেটা তুমি ভালো মনে করবে আমার জন্য তুমি সেটা করো, আমি জানি না কোনটা আমার ভালো, কি চাইবো ভুল হয়ে যাবে, তুমি আমাকে যেটা দেবে আমি সেটাতেই খুশি। তখন ভগবান বললেন, আমি তোমাকে একটা আশীর্বাদ দেব, যে আশীর্বাদ তোমার মধ্যে ব্যাকুলতা সৃষ্টি করবে সত্যকে জানার জন্যে। আর সেই এনকোয়ারি তুমি তখন খোঁজ করতে থাকবে, খোঁজ করে করে তারপরে তুমি সত্যতে পৌঁছবে, ওইটা আমি তোমাকে দিলাম। তখন প্রহ্লাদ খোঁজ করা শুরু করলেন, কি বিচার। প্রহ্লাদ কিন্তু ভক্ত, সবসময় ভক্ত প্রহ্লাদ করা হয়, কিন্তু ভক্ত প্রহ্লাদ কিন্তু বিচার করছেন। এটা বশিষ্ঠ, যোগ বশিষ্ঠের মধ্যে রয়েছে। তিনি তখন বিচার করে 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 এটা তো সত্য নয়, এটা তো সত্য নয়, এটা তো সত্য নয়, সত্য মানে যেটা চিরন্তন, তাহলে কোনটা সত্য চিরন্তন কোনটা করতে করতে তিনি আত্মজ্ঞান লাভ করলেন। ভক্ত প্রহ্লাদ জ্ঞান লাভ করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ মা কালীর পুজো করতে করতে একের জ্ঞান লাভ করছেন। তো ওই এককে জানার নাম জ্ঞান। এবার যদি তুমি মনে করো যে আমি একটা রূপে দেখতে চাই, প্রথম যখন মা কালীকে পুজো করছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, মা কালী কিন্তু প্রথম দর্শনে তাকে ওই কালী রূপে দর্শন দেননি। যারা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন আপনারা জানেন, তিনি জ্যোতি রূপে দর্শন হয়েছিল। জ্যোতি এসে সব জগৎ ঢেকে ফেলল। ওই মন্দির, ওই মায়ের মূর্তি, ওই শ্রীরামকৃষ্ণ, সমস্ত দক্ষিণেশ্বর এক মিলিয়ে গেল ওই জ্যোতির মধ্যে, একের দর্শন হলো। তারপরে ঠাকুরের ইচ্ছা হলো আমি শ্রী শ্রী মাকে দেখব, মা আমার সঙ্গে সঙ্গে থাকবেন, আমি মাকে খাওয়াবো, আমি মার সঙ্গে কথা বলবো। তখন আবার শ্রী শ্রী মা কালী রূপে তিনি আসছেন। এখন এইটা এবারে তিনি বলছেন কি করলে, কীরকম কন্ডিশন হলে, মনের কোনটা কন্ডিশন হলে তাকে পাওয়া যায়। তখন ঠাকুরের যে বিখ্যাত উদাহরণ, 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। একটা খুব ভালো গান আছে বাংলায়, 3 টান এক হলে তবেই পাবি রে দর্শন বলে, খুবই সুন্দর সুর দিয়ে এটা করেছেন। সেই 3টে টানটা কি কি? বিষয়ীর বিষয়ের উপরে টান। যারা বিষয়ী তারা একটা পয়সা খরচা করতে চান না। কোনোভাবে যদি কোথাও একটা ফ্রিতে পাওয়া যায় কি খুশি হয়ে যান। আশ্রমে যাচ্ছেন, সেখানে গিয়ে 10 জন মিলে গেলেন, তখন তো মহারাজ মনে করছেন আচ্ছা বড় লোক, গাড়ি টাড়ি করে এসেছে, 10 জন লোক, তারা থাকলো 4-5 দিন, কিছু টাকা দিয়ে যাবে কোন। তো যাবার সময় বললেন, মহারাজ একটু প্রণামী দিতে চাই আপনাদের, কতটা কি? না না না, আপনি যেমন ভালো মনে করেন। 10 জন লোক 4-5 দিন একসঙ্গে থেকে খেয়ে এবারে খুব ভক্তি করে 10টা টাকার নোট বার করে টেবিলে দিয়ে, এটা আপনাকে রাখতেই হবে, না বলবেন না। মহারাজ বললেন যে না, এটাতে আর না বলবো না, না বললে তো আর কিছু পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। এখন ওই ভদ্রলোক হচ্ছেন বিষয়ী, ও টাকা ভগবান নেন না, কেননা ওরা কিছুতেই টাকাটা খরচা করতে পারে না। এখন ওই যদি হোটেলে গিয়ে থাকতেন, কোথাও তো বেড়াতে গেছেন, 10 জন লোক গাড়ি করে গেছেন, খরচা হয়েছে, তারপরে তার সঙ্গে ড্রাইভারও রয়েছেন, কোনো একটা হোটেলে থাকলে কত খরচা হতো, সেটা দিতে পারতেন। কিন্তু যেই আশ্রম হলো, মনে করলে না না, মিশনকে দিতে হয় না, মিশনকে কে দেবে, তুমি দিলে না কিন্তু অন্য কেউ দিয়েছে, অর্থাৎ অন্য কারোর টাকাতে তুমি সেইটা গ্রহণ করলে। যে অতজন লোকে খাওয়া, তাতে কি খরচা হয় না? খরচা অবশ্যই তো খরচা হয়, লোকজন, তা পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা কাপড় জামা কাচা, খরচা তো আছেই। এবং সেটা কে করবে, সেইটা মাথায় আসে না। কারণ আশ্রম যখন সাধুদের কাছে এসছি, ওরা কিছু নেন না, এটা ভীষণ ভুল। ওই জন্য ঠাকুর নিজেই বলছেন সাধুদের কাছে খালি হাতে যেতে নেই। কিন্তু ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়। ওই যে কিন্তু বিষয় যে কিছুতে যদি একটা পয়সা বাঁচাতে পারে, ও কখনো সেটা দেবে না। আর এই রকম যারা হয়তো কোটিপতি, কিন্তু তথাপি দেখা যাবে যে ওই কোটিপতি হওয়া সত্ত্বেও ও কিন্তু তিনি তাদের ঈশ্বর তাদের টাকা নিতে চান না, তো ভীষণভাবে তিনি ওইটাকে, আবার খুব গরিব মানুষ তাদের কাছ থেকে নেন। তা বিষয়ীর যে বিষয়ের উপর টান,
তিনটে টান এক হলে তবে দর্শন হয়। কীরকম? তো ওই যে খারাপ, ওটা যদি ওটা খারাপ, কিন্তু সে কী ভালোবাসে তার জিনিসপত্র, সব কিছু, টাকা পয়সা, সে বিষয়ই তাকে মরে যাবার আগে ভগবানকে ছেড়ে দিয়ে। একজন বলছে, ওই প্রদীপেরটা অতটা জল করছে কেন, এইটা একটু কমিয়ে দাও, অনেকটা তেল টানছে, অনেকটা তেল পুড়ে মরে যাবে। তথাপি সে বলছে যে অতটা তেল পুড়ে যাচ্ছে, প্রদীপটাকে একটু কমিয়ে দাও। ওই হচ্ছে বিষয়ী। তোমার একটা গল্প আছে যে একজন লোক, সে মারা যাচ্ছে, তো তখন তাকে সে জিজ্ঞেস করছে তার ক্যাশিয়ারকে, যাচ্ছে, মুন্সি সাহেব, আমার কীরকম টাকা পয়সা? তো বলো, আপনি নিশ্চিন্তে চলে যান, 14 পুরুষ একেবারে বসে খেতে পারবে, এত টাকা আপনি জমিয়েছেন যে আপনার পরে 14 পুরুষ তারা খেতে পারবে। খুব বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ 14 পুরুষ, 15 পুরুষের কথাটা কে ভাববে তুমি? তো এইরকম হচ্ছে, এই হচ্ছে বিষয়। তার মানে ওর কী ভালোবাসা তার ওই সমস্ত জিনিসপত্রের প্রতি। তো ঠাকুর বলছেন ওই রকম ভালোবাসা চাই, বিষয়ী মতো নয়, কিন্তু বিষয়ের ওই যে ভালোবাসার যে টানটা ভগবানের প্রতি চাই। তারপরে বললেন মায়ের সন্তানের উপর। মা যখন তার সন্তানকে ভালোবাসে, তখন তার টানটা এত প্রবল হয় মানুষ বুঝতে পারে না। তো ওই টানটাতে মায়ের সন্তানের উপরে যে টান, আর সতীর পতির উপরে টান, আর সতী যে পত্নী তার পতির উপরে সেই টান। তো এইগুলো উদাহরণ দিয়ে বলছেন 3টে টান এক হলে। সতী বলতে গিয়ে আমাদের সমস্ত যে গল্পগুলো থাকে না, মাইথোলজি, সেই মাইথোলজির মধ্যে এরকম রয়েছে যে স্বামী মারা যাবে, ও জানতো, তখন ও খুব করে একদম ভগবানকে ডেকেছে এবং তারপরে নিজেও খুব তপস্যা করেছে, করে যেদিন স্বামী মারা যাবে সেই দিন স্বামীর সঙ্গে সঙ্গে ওর কাজে গেছে। তো স্বামী কাজ করতে করতে যখনই অসুস্থ হয়েছেন, ওই কোলের উপরে মাথাটা নিয়ে বসে ভগবানের চিন্তা করছেন, এমনভাবে সমস্ত শরীর মন দিয়ে ভগবানকে চিন্তা করছেন। তো যমরাজের দূত এসে তারা দেখলো না, এইটা আমাদের কর্ম নয়, কারণ এই সমস্ত তার ওই মহিলা যিনি বসে আছেন তার দেহ মন দিয়ে একেবারে ঈশ্বরের সেই ভাব রয়েছে, আমরা একে ছুঁতে পারবো না। গিয়ে যমরাজকে বললেন, যমরাজ এসে দেখলেন, দেখে তখন উনি বললেন যে দেখো, তুমি এরকমভাবে রয়েছো, তুমি খুব ভালো মেয়ে, তা আমি তোমায় আশীর্বাদ করছি। তো কী আশীর্বাদ? যমরাজ বলে ফেলেছেন, তুমি পুত্রেশ জননী হও। বলছে আচ্ছা বেশ, কিন্তু কি করে জননী হব, আমার স্বামী তো মারা গেছে। তখন যমরাজ বুঝলেন এই যা ভুল হয়ে গেছে, ভালো মানুষ বলে ফেলেছেন, কিন্তু না, আচ্ছা ঠিক আছে, তা আমি তোমাকে তো ওই সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, ওর সঙ্গে সঙ্গে যাচ্ছেন, এই গল্পগুলো ওই হচ্ছে সতীর পতির প্রতি টান, না ওকে বাঁচিয়ে দিতেই হবে। তো মৃত্যুর পর কেউ বাঁচে না, কিন্তু ওই প্রচণ্ড টানেতে সে ওই স্বামীর জীবনটাকেও পেল। এইগুলো সেই গল্পগুলো যে বলা হয়, এটা হচ্ছে ওই টান। তো ঠাকুর ওই 3টে টানের কথা বলছেন, বিষয়ীর বিষয়ের উপর, আর মায়ের সন্তানের উপর, সতীর পতির উপর যে টান, এই 3 টান যদি একসঙ্গে হয় তাহলে ঈশ্বরকে লাভ করা যায়। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, সেই 3 জনের ভালোবাসা একসঙ্গে করতে হয়। আর একটা কথা বলছেন, এটা হলো 3 টান এক হলে তবেই পাবি। ঈশ্বরকে কি লাভ করা যায়? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু কীরকম? প্রচণ্ড টান হতে হবে, আর একটা ঈশ্বরকে কোনো একটাতে ধরতে হবে। অনেকে আজকে আমার ভীষণ ভাল লাগছিল মা কালীকে, তাই কালীকে ধ্যান করলাম। কিছুদিন পরে বললেন, মহারাজ আজকে একটু অন্যরকম হয়ে গেল যে, আমি ধ্যান করতে করতে দেখলাম গণেশ ঠাকুর সামনে এসে। আসলে গণেশ ঠাকুর আসেনি, ওই নানা রকমের মনের নানান চিন্তা চলছে, সেই জন্যে দীক্ষা নিতে হয়। এই গুরু বলে দেন এইটাই তোমার ইষ্ট, তুমি একেই ধ্যান করবে। তবুও মনের মধ্যে থাকে, আচ্ছা গুরু বলেছেন বটে, কিন্তু ওই যে আমি একটু মা কালীর করতাম, ওটা কি করব, একটু কৃষ্ণকে করতাম, ওটা কি করব। তো নানান করেন, তার ফলটা কি হয়? ওই এনার্জিগুলো বিভিন্ন দিকে চলে যায়। তখন সেই জন্যে আমরা সবসময় বলে দিই যে তিনি সর্বদেব দেবী স্বরূপায়, সমস্ত দেব দেবী স্বরূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এইটা মনে করে করবে।
কোনো ভুল হবে না। সমস্ত দেবদেবী যা মনে আসছে চিন্তা করে নিয়ে মনে করবে একটা আমার এক টান হতে হবে। এখন মনে একটাই তো মন, আর তাও সে চতুর্দিকে নানা রকমের ছড়িয়ে রয়েছে। সেই মনটাকে কোনো ক্রমে একত্রিত করে আজকে কালী, কালকে দুর্গা, পরশু গণেশ এই করলে তো আমরা পৌঁছতে পারবো না। কাউকে আমরা নিন্দা করছি না, কাউকে ত্যাগ করতে বলছি না, যে কোনো একজনকে বেছে নিই। তাই সেই জন্যে ধর্মের মধ্যে একটাকে বলছি ইষ্ট। তো ইষ্ট যে নিষ্ঠা, ইষ্ট মানে সেই ভালোবাসা, সেই ভগবানের প্রতি নিষ্ঠা, সেইটাকে ধরে রাখা। তো এরকম করে যদি করতে পারা যায় তাহলে হয় এক টান করতে হবে। আবার একটা বলতে কি বলছেন, ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই, বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকে, আর তো সে কিছু জানে না। এগুলো বলছেন শুধু ডাকা নয়, সঙ্গে সঙ্গে পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়া। ওই যে মাস্টারমশাই প্রশ্ন করলেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? করা যায়। তাকে কোন অবস্থায় পাওয়া যায়? এই 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 হলে তাকে পাওয়া যায়। গিয়ে বলছেন তুমি শুধু ডাকলে হবে না, তারপরে নির্ভরতাও রাখতে হবে। কীরকমভাবে? ওই বিড়াল ছানার মতো উদাহরণ দিচ্ছেন। বিড়াল ছানা নিজে কিচ্ছু করে না, ছোট্ট ছোট্ট যে বিড়াল যে ছানাগুলো, ওরা শুধু ওই মিউ মিউ করে ডাকতে থাকে। ওর মা বুঝে শুনে করে, দেখছে বাবু আসছে, চট করে বাবু ছিলেন না, ওই ছানাটাকে নিয়ে গিয়ে বাবুর বিছানার উপর বসিয়ে দিছিল। সে খুব খুশি, বেশ নরম বিছানা, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এবারে ওর মা দেখলো বাবু লাঠি নিয়ে মানে ওয়াকিং সেরে টেরে ফিরছে, বলে এই রে এখন আবার ওই বাচ্চাটাকে মারবে। তখন চট করে ওকে মুখে করে নিয়ে গিয়ে একটা পেছনে, বাড়ির পেছন দিকে একটা কোনো, হয়তো আগেকার দিনে কাঠে রান্না হতো, তো সেই কাঠের রান্না টান্নার পরে যে ছাইগুলো ফেলতো, সে ছাইয়ের গাদার উপরে বসিয়ে দিল। বিড়াল ছানা ওখানেও খুশি, পরিষ্কার পরিচ্ছন্ন ওই বিছানার উপরে যেমন খুশি ছিল, আবার ছাইয়ের উপর বসিয়ে দিল, ওখানেও খুশি, মা যেখানে রেখেছে। তাহলে ঈশ্বর লাভ করতে গেলে এই রকম মানসিকতা রাখতে হবে। তুমি যেখানে আমাকে রাখবে আমি খুশি, শুধু তুমি আমার সঙ্গে থেকো। এইটাই উনি বলছেন, মা যেখানেই থাকুক ওই মিউ মিউ শব্দ শুনে এসে পড়েন। তাই মা মা করে যখন সবসময় ভগবানকে যখন ডাকা হয়, ভগবান নিয়ে আসেন। তো এইটা বলছেন। তারপরেতে একটু বর্ণনা রয়েছে। এখন মাস্টারমশাই সেই সময় উনি নরেন্দ্র ভবনাথ মাস্টার, এটা হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় দর্শন। মাস্টারমশাই তৃতীয়বার দেখতে যাচ্ছেন। আমরা অনেকটা পেছন দিকে পড়েছি, এইগুলো আরেকবার একটু করছি যদি বাদ হয়ে গিয়ে থাকে। যখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা তার অবধি সর্বক্ষণ তাঁরই চিন্তা। মাস্টারমশাই নিজের কথা বলছেন। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাঁরই চিন্তা। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কীরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কখনো দেখেন নাই। ঠাকুরের বৈশিষ্ট্য হলো এত গভীর এই তত্ত্বগুলো এত সহজভাবে তিনি বুঝিয়ে দেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরে নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টের সময় তিনি দক্ষিণেশ্বরে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। তো মাস্টারমশাই আবার তাকে দর্শন করবেন বলে খুব গভীরভাবে তাকে ভাবছেন। এই হচ্ছে ভালোবাসা। যেই একবার ওই ভালোবাসাটা এলো, তখন পূর্ব জন্মের এইগুলোর জন্য এটা হয়। কেউ কেউ একেবারে ওখানেই থাকে, তবু একটুও ভালোবাসা হয় না, ও অন্যদিকে ঘুরে বেড়ায়, হয়তো মন্দিরেই থাকে, কিন্তু তবু তার একটুও টান হয় না। ওইখান থেকে কিভাবে অন্য জায়গায় যাওয়া যায়, কি করা যায়, এসব করতে থাকে। কিন্তু যদি যাদের পূর্ব জন্মে এইটা থাকে, তারা ওই টানটা অনুভব করে, কখন যাব। তো মাস্টারমশাই তিনি আসছেন, তার পূর্বজন্মে ওটা সত্যি সত্যি ছিল, ঠাকুর নিজেও নির্দেশ করছেন। তো বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টের সময় দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া উপস্থিত হইলেন। দেখলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ
ছোট তক্তপোশের উপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক, রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন। এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে একপার্শ্বে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কইতেছেন। একটি ঊনবিংশতি বর্ষ বালক ছোকরাকে, বয়স্ক ছোকরাকে, তখনকার দিনে ওই ছেলে কিন্তু খুব, মানে ঊনবিংশতি মানে কিন্তু 19 বছর, তথাপি তখন উনি বলছেন যে ওটা ছোকরাকে তিনি উদ্দেশ্য করিয়া তার দিকে তাকাইয়া ঠাকুর আনন্দিত হইয়া কথা বলতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র। ওই 18-19 বছরের ছেলে, কলেজে পড়েন, সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন, কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টারমশাই তার নিজের ওই দৃষ্টি দিয়ে ওইটাকে অনুভব করছেন, বুঝতে পারছেন যে কীরকম। উনি ভীষণ ভালো পড়াশুনো জানতেন। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির MA পাস, তখনকার দিনে সংস্কৃত খুব ভালো জানতেন। তো তিনি ওই লক্ষ্য করছেন, যারা সবাই এসে বসে আছে তাদের মধ্যে একটা কোনায় বসে সব লক্ষ্য করছেন। আর লক্ষ্য করাটাও দেখতে হয় কেমন সুন্দর করে। ঠাকুর ওই যে ছেলেটির দিকে তাকাচ্ছেন, ছেলেটির কীরকম চেহারা, এই সমস্ত বর্ণনা করে খুব ভালোবাসতে ইচ্ছা করে, তাই ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল, কেননা মাস্টার আসার আগেই কথাটা শুরু হয়েছে, সেজন্য তিনি বুঝতে পারেননি। এখন ভাবছেন যাচ্ছে তাহলে এইরকম, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কীরূপে ব্যবহার করা উচিত, এই সব কথা হইতেছে। তা নরেন্দ্র তখন 17-18 বছর বয়স। মাস্টারমশাই যখন তৃতীয়বার দর্শন করলেন, তখন তিনি নরেন্দ্রকে দেখলেন, তো পরিচয় হয়নি, কিন্তু উনি অনুমান করলেন নরেন্দ্রের সঙ্গে ঠাকুর কথা বলছেন সেই ধরনের কিছু লোককে, যারা ঈশ্বর আছে একবার দুবার কথা হলো ওই পর্যন্ত, মন্দিরে গিয়ে কিছু ফল মিষ্টি দিয়ে আসা হলো ওই পর্যন্ত, ওর থেকে বেশি কিছু করতে হবে না। কারণ তারা ওর থেকে বেশি সময় নষ্ট করতে চায় না। তাদের জন্য সময় হচ্ছে সম্পূর্ণ বিষয়ের জন্যে, আরও বড় কী করে বাড়ি বানানো যাবে, আরও টাকা কী করে করানো যাবে, আরও কী করে সমাজের মধ্যে মাথা উঁচু করে বাঁচা যাবে, এইসব তাদের চিন্তা। কিন্তু সমাজে যতই করি কিছুদিন পরে যে সব ভেঙে পড়বে, ওইটা কিছুতেই মনে থাকে না। তা সেই জন্যে ঠাকুর বলছেন ওই সব আলোচনা হচ্ছে। আর এই যে অল্প বয়সী ছেলেটা, সে যেন ওর মধ্যে না পড়ে যায়, ঠাকুর বোধহয় তাই তাকে বোঝাবার চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন তুই কি বলিস, সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? তখন নরেন উনি বলছেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সাহসে, না রে অতটা দূরে নয়। তখন সকালে হাসছে। ঠাকুর আর নরেনের কথা শুনে অন্য যারা একটু বয়স্ক লোকেরা তারা সব হাসছেন। এখন এই ভাবটা ঠাকুর মনের মধ্যে গেঁথে দিচ্ছেন। কিছু লোক আছে যারা সদা সর্বদা নিন্দামন্দ করতেই থাকে, ওরা কিন্তু কখনো নিজেরা কোনো কিছু করেনি, নিজেরা কোনো কিছু করতে পারেও না, কিন্তু তবুও ওই নিন্দামন্দ করবে, কিছু না কিছু কথা বলবে, এমন করে বলবে যাতে। আর এই মানুষের কথা শুনে তাদেরকে খুশি করতে যদি যান, তাহলে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। সেই জন্যে প্রথমে লক্ষ্যটা ঠিক করে নিতে হবে। লক্ষ্য হচ্ছে ঈশ্বর লাভ। ঈশ্বরকে কি দর্শন করা যায়? অবশ্য করা যায়। কেমন করে দর্শন করা যায়? না, নির্জনে গোপনে গিয়ে নিজের মনটাকে ভালো করে দেখতে হয়, তারপরে তার নাম আর গুণকীর্তন করতে হয়, এবং সদা সর্বদা তার নাম আর গুণটাকে নিজের মধ্যে করবার চেষ্টা করতে হয়, আর বস্তু বিচার করতে হয়। বস্তু বিচারটা কি? যেটা সত্য, যেটা চিরন্তন, সেইটা ছাড়া বাকিটা আমি আর কোনো দিকে তাকাবো না, এরকমভাবে তো করতে হয়। এবারে যখন বলল কোন অবস্থা এলে দর্শন হবে, উনি তখন বললেন তীব্র যখন টান আসবে তখন হবে। এরপরেই এই পর্যন্ত বলেই এবার একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। মাস্টারমশাই খুব ভালো লেগেছে কথাগুলো,
তিনি এসে পরের দিন যখন বসেছেন তখন এটা দেখছেন যে এই রকম কথাবার্তা হচ্ছে। জগতে নানান রকমের মানুষ থাকে, ওই মানুষের কথা শুনে কিন্তু প্রভাবিত হতে নেই। কেউ এসে একটু প্রশংসা করলো, তখন ভীষণ ভালো হয়ে গেল। কেউ এসে একটু নিন্দা করলো, এমনি সঙ্গে সঙ্গে রেগে মেগে গিয়ে তাকে বার করে দিলাম, এরকম কোনো কিছু করতে নেই। মানে ধর্মের পথটা অত্যন্ত কঠিন। কেন? সদা সর্বদা বিচার করে করে চলতে হয়। কে কথাটা বলছে, সেই কথাটা বলবার অধিকার তার আছে, এইটা বুঝতে হয়। তারপরে সেটা নিয়ে বিচার করে গ্রহণ করতে হয়, তা না হলে পারা যায় না। কেননা নানান রকমের লোক নানান রকমের কথা বলে, এবং প্রত্যেকে না জেনে না বুঝে নিজের অহংকার থেকেই করতে চায়, তাতে গোলমাল হয়ে যায়, তাতে ভালোর থেকে মন্দই হয়। মানুষের ভালো কিসে হয়? মানুষের ভালো হয় যখন সে তার মধ্যে ঈশ্বরীয় গুণগুলোকে ফুটিয়ে তুলতে পারে। আর সেটা করতে গেলে এক মনে সাধনা করতে হয়, তখন অন্যের নিন্দামন্দের দিকে চললে হয় না। তো ঠাকুর বলছেন যে যদি নিন্দামন্দ করে তুই কি মনে করবি? তো ভাবছে আমি কুকুর মনে করব। না না, অতটা নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তরে যারা বলছে ওরে পালিয়ে আয়, তারাও তো নারায়ণ, তাদের কথাও তো শুনতে হয়। তা একটা হচ্ছে পারমার্থিক তত্ত্ব, আর একটা ব্যবহারিক। যেটা পারমার্থিক তত্ত্বটা যেটা রয়েছে, সেইটা যখন তুমি সেইখানে পৌঁছতে পারবে তখন আর তোমার কোনো এদিকে অসুবিধে হবে না। কিন্তু তার আগের অবস্থাটা হচ্ছে ব্যবহারিক। যখন এই অবস্থায় রয়েছি তখন এইরকমভাবে থাকতে হয়। আমরা যখন এই সন্ন্যাস পেলাম তখন একজন আমাদের মধ্যে গিয়ে জিজ্ঞেস করছিলেন ভূতেশানন্দ মহারাজকে, তখন উনি ভাইস প্রেসিডেন্ট। আমরা সন্ন্যাস পেয়ে ওনাকে প্রণাম করতে গেছি, গিয়ে হঠাৎ করে ও জিজ্ঞেস করলো, সেই সাধুটি, যে মহারাজ আমরা তো এখন সন্ন্যাসী হয়ে গেছি, গেরুয়া পরেছি, তা আমরা কি এখন বাড়িতে বাবা মাকে প্রণাম করব? তো উনি ভূতেশানন্দজি যেমন করতেন, যারা আপনাকে জানেন, আপনারা জানেন, খুব সবসময় খুব মিষ্টি করে মজা করে কথা বলতেন। বলছে, ও তুমি কি সাধু হয়ে গেছো? তা আমি তো এখনও হবার চেষ্টা করছি। তা বাবা মাকে প্রণাম করব না তো আর কাকে প্রণাম করব? খুব করে করবে, যখনই তাকে দেখবে, তাদেরকে দেখবে, অবশ্য প্রণাম করবে। এখন এই যে ভাবটা যে না সাধু হয়ে গেছি মানে কি, যারা আমাদের গুরুজন তাদেরকে তো যতটা মর্যাদা দেবার অবশ্যই দিতে হবে, এই হচ্ছে ব্যবহারিক দিক। কিন্তু একটা সময় আসবে, যেমন কপিল, যে কপিল মুনি বসে আছেন, অল্প বয়সী ছেলে, সে হয়তো 23-24 বছর হবে, তার মা কিন্তু তাকে এসে হে দেব বলে সম্বোধন করছেন, ছেলে বলে বলছেন না। আর উনিও সেইটা গ্রহণ করে সেইভাবে কথা বলছেন। তখন এই অবস্থাটা পারমার্থিক অবস্থা। তো খুব ভালো লাগলো। আজকে এই পর্যন্ত। আমরা ঠাকুরের ওই মন্ত্রটা বলে শেষ করব, আর পরের দিনে আবার এখান থেকেই বলবো। আর দেখি যেটা যে পোর্শনগুলো বাদ গেছিল কথামৃতে, সেটাকে কমপ্লিট করার চেষ্টা করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।